ভারতীয় ভিসা সংক্রান্ত একটি আপডেট দিয়েছিলাম গত 2 দিন আগে আমার অর্থাৎ আগের ভিডিওটিতে। সেখানে আমি বলেছিলাম যে কি কি ভিসা অর্থাৎ কোন কোন ধরনের ভিসাটি চালু হচ্ছে। ইতোমধ্যে আপনারা সে বিষয়টি জেনেছেন, কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে এই ভিসা সংক্রান্ত কতটুকু সহজলভ্যতা আসবে, সবাই ঠিকঠাক মতো পাবে কিনা, বা এর পর্যাপ্ততাটা কি পরিমাণ। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যেহেতু সবাইকে কমেন্টসে পুরো উত্তরটা দেওয়া সম্ভব না, যার ফলে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমতই আপনাদের কোশ্চেন ছিল যে এই ভিসাগুলো একেবারে সহজলভ্য হবে কিনা, অর্থাৎ সবাই এই ভিসাগুলো পাবে কিনা। আগে যেমনটি আবেদন করলেই পাওয়া যেত, অথবা এই স্লটের কোনো বিষয় ছিল না, আপনি চাইলেই ভিসার টাইমিংটা নিতে পারতেন এবং ফর্মগুলো জমা দিতে পারতেন। এখানে একটি কথা বলে রাখা বাহুল্য যে আপনারা জানেন যে আমাদের গণ অভ্যর্থনের যে সময়টা, সেই সময়ে ভারতীয় ভিসার যে সেন্টারগুলো অর্থাৎ আইভ্যাক সেন্টার, এই সেন্টারগুলো অনেকগুলো বন্ধ। আপনারা খুব ভালোভাবেই জানেন যে ভারতের যে আইভ্যাক সেন্টারগুলো বাংলাদেশে আছে, যে ভারতীয় ভিসা প্রসেস করে, তাদের মধ্যে 5টি আইভ্যাক সেন্টার ওপেন আছে, তাও সীমিত আকারে, বাকিগুলো বন্ধ আছে। অর্থাৎ আপনাকে যদি মেডিকেল ভিসার একদম পর্যাপ্ততা তৈরি করতে হয়, তাহলে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো আইভ্যাক সেন্টারটি সবগুলো খুলে দিতে হবে। এই সবগুলো খোলার যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ তাদের ম্যান পাওয়ারের যে বিষয়গুলো আছে, যেটি এখনো পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই যে নতুন কোনো ম্যান পাওয়ার ইন্ডিয়া থেকে তারা এনেছেন। অনেকেই তো ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন এই প্যান্ডেমিকের সময়টি। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের এই ভিসাগুলো যদি একেবারে ওপেন করতে হয় বা সহজলভ্য করতে হয়, তাহলে সবগুলো আইভ্যাক সেন্টার পুরোদমে চালু রাখতে হবে। তবে আরেকটি বিষয় রয়েছে, এখন যেহেতু পর্যাপ্ততার পরিমাণটা বাড়ছে, অর্থাৎ আপনি আগে যদি এক্সাম্পল যে 150 ভিসা দেয়া হতো একটা আইভ্যাক সেন্টার থেকে, এখন সেটাকে ডাবল করা বা তারও বেশি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং অনেকেই যারা আবেদন করার জন্য আবেদনপত্র নিয়ে রেডি হয়ে আছেন এবং অনেকেই আবেদন করে স্লট নেওয়ার জন্য চেষ্টা করছেন, সুতরাং খোলার সাথে সাথেই তারা কিন্তু এই আবেদনগুলো জমা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনি কিন্তু কোনোভাবেই খুব সহজলভ্যভাবে এটা পাবেন না, তবে খুব বেশি সময় লাগবে না এটাকে নর্মালাইজ হওয়ার জন্য। এটি নর্মালাইজ হওয়ার জন্য হয়তো বা ম্যাক্সিমাম 15 দিন বা 1 মাস সময় লাগতে পারে, তারপর আস্তে আস্তে এর পর্যাপ্ততা এবং সহজলভ্যতা বাড়বে। আমার কাছে মনে হয় যে মেডিকেল ভিসা যাদের খুব জরুরি না, 1 মাস পরে গেলেও চলবে, তারা একটু ধৈর্য ধরতে পারেন, তাহলেই এই ভিসার ফর্মটি জমা দিতে পারবেন সহজে। আচ্ছা, আরেকটি বিষয় অনেকেই প্রশ্ন করছে যে ডাবল এন্ট্রি ভিসা, অর্থাৎ অনেকেই এম্বাসি ফেস করতে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যায় অথবা ট্রানজিট নেওয়ার জন্য। এই ডাবল এন্ট্রি ভিসা সীমিত আকারে চালু আছে আগে থেকেই, এখনো সেটা সেই একই অবস্থায় আছে। সুতরাং ডাবল এন্ট্রি ভিসার ব্যাপারে এখন কোনো তথ্য এই মুহূর্তে নেই। আরেকটি বিষয় যে মানুষের ভোগান্তি কতটুকু কমছে, এটা আমি আমার অ্যাজিউম থেকে বলি, বা তথ্য যে রয়েছে সেই তথ্যের ভিত্তিতে বলার চেষ্টা করছি। মানুষের কষ্ট কতটুকু কমবে সেই বিষয়ে বলতে গেলে অবশ্যই বলতে হয় যে সাময়িকভাবে সেই কষ্টের পরিমাণটা কিছুটা হলেও থাকবে, তবে সেটি সময় খুব বেশি সময় নয়। আর ধাপে ধাপে ভিসাগুলো চালু হচ্ছে, ট্যুরিস্ট ভিসাও হয়তো বা খুব রিসেন্টলি চালু হবে বলে আমরা আশা করছি। এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। আশা করছি নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলতে পারবো। এই বিষয় সংক্রান্ত যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানবার থাকে, তাহলে কমেন্টস করে জানাতে পারেন, চেষ্টা করবো তার উত্তরটি দেওয়ার জন্য। আর মেডিকেল ভিসায় কি কি ধরনের প্রসেসটি আপনাকে ফলো করতে হবে সেই বিষয় নিয়ে নতুন একটা ভিডিও রেকর্ড হচ্ছে, পরবর্তীতে এই বিষয়গুলো অবগত করা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।